হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে দেখো সকালটা শুরু হলো আমার ও বাড়ি থেকে। আসলে সকাল 10টার সময় একটা ফোন আসলো, বৌদির ফোন, যে একটু এ বাড়িতে আসো না, পান্তুর তো আজকে প্রোগ্রাম আছে। আমি তো সেটা আগে থেকে জানতাম, পান্তুকে রেডি করতে হবে। আমি অন্যান্য সময় একটু লেট করলেও পান্তুর কোনো কাজে ডাকলে আমি একটু লেট করি না, তাই সকাল সকাল পৌঁছে গেলাম ও বাড়িতে। আর দেখো নিজের হাতে পান্তুকে সাজালাম মনের মতন করে, একদম আমার ছোট্ট লক্ষ্মী সোনা। ও তো এমনি আমাদের খুব লক্ষ্মী বেবি, একদম ছোটো থেকেই আর কি, কোনোদিন কোনো জ্বালাতন করেনি। তো যাই হোক দেখো সাজিয়ে দিলাম ভালো করে, মেকআপ টেকআপ যতটা পারলাম হালকা করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নাচের ব্যাপার তো, তাই হালকা করে মেকআপ দিলেও ভালো লাগে না, তাই একটু যাই হোক দিলাম আর কি। আর এখন নখ কামড়ে দিচ্ছি, যেটা ছোটোবেলায় মা করতো, এটা আমার এখন হ্যাবিট বলতে পারো। যদিও এর কোনো লজিক খুঁজে পাওয়া যায় যে কেন এটা মা করতো, বা হাতের নখ কামড়ে দিয়ে তারপর একটু সারা গায়ে থুতু দিয়ে দিত আর কি। তবে আমার মনে হয় মা সন্তানদের জন্য যখনই কোনো কিছু করে তো সেক্ষেত্রে লজিক না খোঁজাটাই ভালো। তো যাই হোক, ওই অভ্যাস বশতই বলতে পারো, আজকে অন ক্যামেরা সেটা হয়ে গেল। তো এখন পান্তু বেরিয়ে যাচ্ছে, এখান থেকে ধরলো টোটো, দীপন বৌদি আর পান্তু চলে যাচ্ছে, আর আমরা যাবো একটু পরে আর কি। আর কথায় কথায় এটাই বলতে ভুলে গেলাম যে অ্যাকচুয়ালি যাবো কোথায়। আজকে হচ্ছে পান্তুর স্কুলের অ্যানুয়াল একটা প্রোগ্রাম হবে, তো আমরা সেখানেই যাচ্ছি। আর এটা হবে হচ্ছে আমাদের সোদপুরের যে লোক সংস্কৃতি ভবন আছে সেখানে। আর তোমরা তো সব দেখতেই পেলে, সকালবেলা বাড়িতে গেছিলাম, দিয়ে তারপরে সকালবেলা অবশ্য কাজ বাজ বাড়ি সেরেই গেছিলাম, তারপরেও তো এসে কিছু কাজকর্ম থাকে। তো বান্ধবীকে গাড়িতে তুলে দিলাম, ওরা চলে গেলো। তারপরে শ্বশুরবাড়িতে এসে আমি বাদবাকি কাজগুলো শেষ করলাম, স্নান পুজো সমস্ত শেষ করলাম। আর এগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, দাদা চলেছিল, তার মধ্যে এসে নিচ থেকে আমাকে ডাকছে। আর আমি তো ওপর রেডি হচ্ছি, তখনও রেডি হইনি, এমন তাড়াহুড়া করছিলাম যে একটু লিপস্টিক লাগাবো, সাজুগুজু করে যাবো, সেটাও চান্স পেলাম না। শুধু ড্রেসটা পরে মাথাটা আসে দৌড়। এটাই হয় বলো, সবসময় আমাদের সংসারে কাজ সামলাতে সামলাতে নিজের সবসময় খেয়াল করা হয় না। তো যাই হোক দেখো পৌঁছে গেলাম লোক সংস্কৃতি ভবনে। এত বড় একটা হল, আর অলমোস্ট টোটাল পুরো ফুলফিল ছিল। আসলে কি বুঝতেই পারো, এত বড় একটা স্কুল, আর সমস্ত স্টুডেন্ট এসছে, তার ফ্যামিলিরা এসছে, সুতরাং পুরো হলই প্রায় ভরে গেছিলো। এই দেখো টোটালটা প্রায় মানে ভরা। আরও এই শ্যুট করার পরও আরও অনেক অনেক লোক আসতেই ছিল আর কি, অনেক লোক আসছিল। তো আমরা যাওয়ার আগে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, তো আমরাও গিয়ে জয়েন করলাম আর কি। আর এই দেখো বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিলো কমলালেবু, ভীষণ মিষ্টি, তাই দাদা বলো এক্ষুনি নে খাওয়া শুরু কর। তো স্ন্যাক্সও কিছু নিয়ে যাওয়া হয়েছিলো, চিপস যেসব থাকে না, কেক, তারপরে লেবু, এইসব নিয়ে যাওয়া হয়েছিলো। শীতকাল মানেই বুঝতেই পারো একটু পিকনিক পিকনিক আমেজ। তো সেখানে যাওয়া মাত্র খাওয়া দাওয়া তো জিনিস নিতেই হবে, খাওয়া দাওয়ার জিনিস। আর এই দেখো আমাদের ছোট্ট সোনা পৌঁছে গেছে স্টেজে, ও অনেকগুলো প্রাইজও পাবে। ওদের স্কুলের যে খেলা হয় সেই খেলার প্রাইজও কিন্তু আজকেই দিতে হবে। ওই দেখো আমাদের হলুদ শাড়ি পরা পরি, অনেক পরিগুলো আছে, তো আমাদের পরিটাও যে স্যারের সঙ্গে দাঁড়িয়ে আছে, ও পান্তুবুড়ি, দীপানিতা বিশ্বাস ওর নাম ডাকবে দেখো। আমাদের পান্তু কিন্তু প্রাইজ একটা পায়নি, পেয়েছে দুটো তিনটে। তো এটা সেকেন্ড প্রাইজ নেওয়া হচ্ছিল আর কি। আসলে ওদের স্কুলে তো খেলা হয়, সেটা কদিন আগেই হয়ে গেছে, সেখানে জিতেছিল, সেই প্রাইজগুলো সব আজকেই দিয়ে দিচ্ছে আর কি। আর বলতে পারো যে একটা মানে ওরা হয়তো খেলছে, ওরা হয়তো জিতছে, ওরা হয়তো পারফর্ম করছে, কিন্তু আমাদের যে কি একটা অন্যরকম শান্তি কাজ করে সেটা আর বলা যায় না। তো ও নাচ দেখতে দেখতে আজকে অনেক কিছু ঘটেছে। আসলে আজকে না, প্রায় দিনই ঘটে ওর কোনো কিছু অ্যাক্টিভিটি দেখলে, এমনকি দীপনের কোনো কিছু হলেও আমরা এরকম ইমোশনাল হয়ে যেতাম। আমার বাবা তো গেছে আবেগে কি কাঁদছে যে আমাদের পুচকুটা এত সুন্দর স্টেজে বড় পারফর্ম করছে আর কি, বড় স্টেজে একটা। আর আমারও মানে কান্না পাচ্ছিল আর কি, সবাই একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলো, বুঝতেই পারো। আসলে হয়তো অনেকে ভাবতে পারো যে এগুলো সব ন্যাকামি, এবার কেউ কেউ যারা বুঝবে সত্যি, যে ছোটো ছোটো বাচ্চা যখন নিজেদের বাড়ির বাচ্চাগুলো যখন প্রোগ্রাম করে বা কোনো কিছু ভালো কোনো কাজ করে, তখন সব থেকে খুশি দেয় সেই বাড়ির বাবা মাগুলোই হয়, তাই না বলো? আর পান্তুকে তো আমি, তোমরা সবাই জানো, এর নতুন করে বলার কিছু নেই। ও তো আমার সন্তানই, সুতরাং ওর কোনো কিছু হওয়া মানে আমারও সেমভাবে কিন্তু আনন্দ হওয়া বা আনন্দ পাওয়া, খুশি পাওয়া।
তো যাই হোক, শুরু হয়ে গেল প্রোগ্রাম, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে, ডান্স শুরু হয়েছিল, এখন নতুন করে আবার শুরু হলো, এখন আমরা সব এনজয় করছি। তবে গানগুলো দেওয়া যাবে না, কারণ বুঝতেই পারো কপিরাইট চলে আসবে, তাহলে তাই অনেক ইচ্ছে থাকলেও কিন্তু আমি গানগুলো দিতে পারলাম না। তবে সত্যি বলছি, শুধু আমাদের পান্থপরি না, সবাই এত সুন্দর পারফর্ম করেছে। আর দেখবি বাচ্চাদের না যা কিছু হোক দেখতে খুব ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো আমরা সবাই কিন্তু অনেকক্ষণ বসে দেখছিলাম প্রোগ্রামটা, প্রায় 2-3 ঘন্টা আমরা সময় ওখানে কাটিয়েছি, স্পেন্ড করেছি, খুব এনজয় করেছি। আর এখন পান্থপরি নাচ শুরু হচ্ছে, এই দেখো তোমাদের দেখাই একটুখানি। জানি না কতটা শেয়ার করতে পারবো, কারণ মিউজিক দিলেই সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসে, তখন একটা প্রবলেম হয়ে যায়। তো দেখো একটুখানি কেমন ডান্স করে আমাদের সোনা। তো হয়ে গেল আমার সোনা ডান্স করা। আর এই দেখো এসেই খাচ্ছি ফুটি। আর এই দেখো বাবার চোখ দেখে বুঝতেই পারছো বাবা কতটা কান্নাকাটি করছিল। আসলে এটা কান্নাকাটি বলা যায় না, এটা একটু আবেগ ঘন মুহূর্ত আমাদের ফ্যামিলির। দাদাও চোখ ছলছল করছিল, আমারও তাই, বাবারও তাই, মায়েরও তাই, সবারই আর কি। আর এখন দেখো বান্ধ খাচ্ছে এটা ফ্রুটি, কারণ বুঝতেই পারো ছোটো মানুষ তো হাঁপিয়ে গেছে, সকাল থেকে একেবারে শাড়ি পরে আছে। তো যাই, এখন আবার অন্যান্য বাচ্চাদের সব নাচ শুরু হলো, তোমরা তাও দেখো, এনজয় করো, ভালো লাগবে। কি বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও বৌদি জোরে হাততালি দেবেন। একটা মোনালি দীর্ঘ লম্বনে প্রথম হয়েছিল। খিদে পেয়েছে মা? খিদে পেয়েছে? সকলকে অনুরোধ করবো যে তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এইভাবেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো আমার ছোট্ট সোনার পারফরমেন্স সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা না বাড়িতে সেরে এন্ড করতে ভুলে গেছি, হয়নি আর কি এন্ড করা, তাই এইভাবেই শেষ করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর আনন্দ করে সময়টা কাটিয়েছি, তো তারপরে এসে নিজের কাজ বা কি কোনো কিছুই আর মনে থাকে না, কেমন একটা বেশ ভালো লাগা কাজ করে মনের মধ্যে। তো আমারও তাই হয়েছিল, তাই আর ব্লগটা এন্ড করা হয়নি, এভাবে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শীঘ্রই আগামীকাল নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ জন্য সকলকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।